নির্বাচন কমিশনের সিইও দফতর ঘিরে রাতভর অবস্থান। এই কর্মসূচির ডাক দিয়েছিল বিএলও অধিকার রক্ষা কমিটি, কিন্তু আন্দোলনের ভেতরেই দেখা গেল বড় ধরনের অসঙ্গতি। রাতভর কাঁথা কম্বল পেতে সিইও দফতরে অবস্থান করেন মোট 13 জন, অথচ সেখানে আসল বিএলও ছিলেন মাত্র 3 জন। প্রশ্ন উঠছে, যে আন্দোলন বিএলওদের অধিকার নিয়ে, সেই আন্দোলনের মূল অংশগ্রহণকারীরা কোথায়? তথ্য অনুযায়ী এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইদুল ইসলাম। বিএলও কমিটির ব্যানার থাকলেও নেতৃত্বে রয়েছেন তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতারা। মইদুল ইসলাম নিজেও রাতভর অবস্থানে ছিলেন। ফলে এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আরো ঘনীভূত হচ্ছে। এই আন্দোলন কি সত্যি বিএলওদের অধিকারের জন্য, নাকি রাজনৈতিক কৌশল? মাত্র 3 জন বিএলও, তাহলে বাকিরা কোথায়? রাজ্যে বর্তমানে এসআইআর প্রক্রিয়ায় 80,000-এরও বেশি বিএলও কাজ করছেন। অভিযোগ, কাজের চাপে বিএলওরা আন্দোলনে আসতে পারেননি। এমনই যুক্তি দিচ্ছেন আন্দোলনের নেতৃত্ব। কিন্তু পর্যবেক্ষকদের দাবি, যদি কাজের চাপ এতই বেশি, তবে 3 জন বিএলও কিভাবে সারা রাত অবস্থানে থাকলেন? যেখানে গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত কাজে হাজার হাজার বিএলও ব্যস্ত, সেখানে আন্দোলনের নামে মাত্র 3 জন বিএলওর অবস্থানই পুরো বিষয়টির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখানে তো সকল বিএলওর জন্যই আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এত কাজের প্রেশার, এই প্রেশার অনেকে না নিতে পেরে আত্মহত্যার পথ তারা বেছে নিচ্ছেন। আমরাও চাইবো আমাদের আন্দোলনে তারা সামিল হোক, তারাও যেন এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তারাও যাতে আসেন, নিজেদের কাজ সেরেও তারা যাতে একবার হলেও এই ধর্ণা মঞ্চে যাতে এসে আমাদের সাথে আন্দোলনে সামিল হন, সেই জন্য তাদের সকল বিএলওদের আমরা আবেদন জানাচ্ছি। এখানে আমরা কিন্তু অনেক কষ্ট করেই আছি। রাত্রে ঠান্ডা, এখানে ঠান্ডা মেঝেতে আমরা শুয়েছিলাম। ন্যূনতম কোনো পরিষেবা আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পাইনি, তাও আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের বিএলওর কাজটা করতে হয়, সেটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েই করাই এবং সেটা নির্বাচন কমিশন দিয়ে হয়। কিন্তু দিনের শেষে আমরা সেই রাজ্য সরকারের কর্মচারী। তো আমি সমস্ত বিএলও ভাইদের এবং যারা বিএলও সহমর্মিতা সহপাঠী যারা, তাদের সবাইকে বলবো, এই বিএলও অধিকার রক্ষার যে সংগ্রাম আমরা গতকাল থেকে শুরু করেছি, এবং সেখানে আমাদেরকে নিয়ে গতকাল থেকে অনেক কিছু ঘটেছে। আমাদের সঙ্গে উনি 5 মিনিট আলোচনার সময় দিলেন না, অথচ বর্তমানে আমরা কিন্তু হয়তো শিক্ষক হিসাবে আসিনি, আমরা এসেছি বিএলও হিসাবে, যেটা ওনার কর্মচারী। তো সেই উনি আমাদের সঙ্গে 5 মিনিট কথা বলার সময় দিলেন না, আমাদের কথা শুনলেন না। আমরা এই সারা রাত ধরে বসে থাকি, এখানে খাবার নেই, জল নেই, একটা বাজে পরিস্থিতির মধ্যে, এই শীতের সময়, ঠান্ডার সময়। তো আমাদের গতকাল দুপুর থেকে আমরা এই অফিসের সামনে এসে বসে রয়েছি। আমাদের 5 মিনিট সময় উনি দিতে পারেননি আমরা কথা বলার জন্য, আমরা বসে রয়েছি, কিন্তু উনি আমাদেরকে 5টা মিনিট সময় দেননি। যতক্ষণ না আমরা আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা এসছি, যে সেগুলো যতক্ষণ না আমরা ওনার কাছে পেশ করতে পারছি, উনি যতক্ষণ না আমাদের সাথে কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থানে আমরা থাকবো। এবং সেটা যতদিনই হোক না কেন, যদি আজকে উনি না আসেন তাহলে আজকেও থাকবো, কালকেও, পরশু, যতদিন উনি না আসবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান চালিয়ে যাব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আন্দোলন এসআইআর প্রক্রিয়া আটকে দেওয়ার রাজনৈতিক কৌশল হতে পারে। বিএলও অধিকার আন্দোলনের নামে শাসক দলের একটি অংশ নির্বাচন কমিশনের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। তবে তাদের মতে, তৃণমূলের এই চেষ্টা বিশেষ কাজে আসবে না, কারণ অধিকাংশ বিএলও কমিশনের বিশেষ কাজে যুক্ত থাকায় আন্দোলনে সাড়া দিচ্ছে না। এখান থেকে 3টি মূল প্রশ্ন উঠে আসছে। আন্দোলনের ডাক বিএলও কমিটির, কিন্তু উপস্থিত বিএলও মাত্র 3 জন কেন? তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা সামনের সারিতে, এটা কি সত্যিকারের বিএলও আন্দোলন, নাকি এসআইআর প্রক্রিয়া ব্যাহত করা রাজনৈতিক পরিকল্পনা? সব মিলিয়ে সিইও দফতর ঘেরাও ঘিরে তৈরি হয়েছে বড় রাজনৈতিক জল্পনা, আর তার কেন্দ্রে রয়েছে মাত্র 3 জন বিএলও আর তৃণমূল সমর্থিত নেতৃত্ব।